দেখো এটা বছরের জন্য আম সংরক্ষণ করে রাখার জন্য এখানে একদম আমার রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি কোনো রেসিপি বানাবো না, আজকে বানাবো এই আম সারা বছর আমরা কিভাবে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবো। আর বছরে একবারই আসে এই আমের সিজন, আমের সিজনে আমরা কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। আর আমি এখানে নিয়ে চলে এসেছি বড় বড় দুটো কাঁচা আম। এই কাঁচা আমগুলো আমি কিভাবে সংরক্ষণ করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই একবার আমি আমটা সংরক্ষণ করে সারা বছরের জুড়ে আমি এই কাঁচা আমের স্বাদ উপভোগ করব। তার সাথে নানান রকমের আমি এটাতে আচারও বানিয়ে নিতে পারবো, বা আচার ছেড়ে আমি চাটনিও খেতে পারবো। সারা বছর তো আমের চাটনি খাওয়া হয় না, কিন্তু এইরকমভাবে আম তোমরা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখো, যে কোনো রেসিপিতে তোমরা কাঁচা আম ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা চলো, সবার প্রথমে আমি আমটা একটু ধুয়ে নেব। আমটাকে ভালো করে পরিষ্কার করে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। আর আজকে আমি যে আমটা সংরক্ষণ করব, এখানে কিন্তু আমি আমের এই খোসাটা রেখে দেব। তোমরা চাইলে আমের খোসাটা ছাড়িয়েও নিতে পারো, কিন্তু আমের খোসাটা রেখে করলে কিন্তু এই আমটার স্বাদটা আরও বেশি ভালো হয়। যখন আমরা আমের সিজন থাকবে না, আমটা যখন আমরা বের করে রান্না করব, তখন এই খোসাটা ছাড়ালে খুব মিষ্টি একটা গন্ধ বেরোবে। তার জন্য আমি আমের খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব না, এই রকমই করে রাখবো। আরও একটা আম নিয়েছি, দেখো আমগুলোর সাইজটা দেখো কতটা বড় বড়। এই আমটাকেও খুব ভালো করে পরিষ্কার করে আমি জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। আমটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন এখানে একটা সুতির কাপড় দিয়ে আমটাকে খুব ভালো করে মুছে নেব, যাতে আমের গায়ে একটুকু জলটা না থাকে। দুটো আমি খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবার আমটাকে আমি সরু সরু করে কেটে নেব। আমি দেখো কিভাবে কাটছি। প্রথমে আমের এই বোঁটাটার কাছে আমি কেটে একটু বাদ দিয়ে দেব, এই দেখো একদম সামান্য। তারপরে আমি এটাকে দুভাগ করে ভাগ করে নেব, এইরকম করে কেটে নেব। এরপরে আমি এইভাবে সরু সরু করে কেটে নেব। তোমরা চাইলে এখানে গোল গোল করেও কেটে নিতে পারো, তোমার পছন্দ অনুযায়ী তোমরা এখানে আমটা কেটে নেবে। এইভাবে আমি এখানে সরু সরু করে কেটে নেব। মাঝখানে এই আমের বীজটাকে আমি ফেলে দেব। এইভাবে আমি আমটাকে কেটে নিয়েছি। দেখো এটা কিন্তু এক ফালি আম ছিল, এক ফালি আমটাকে এইরকম করে কেটে নিয়েছি। আবারও যে এক ফালি আমটা রয়েছে, এটাকেও আমি ঠিক এইভাবেই কেটে নেব। এটার বীজটা আমি আগে থেকেই বাদ দিয়ে দিলাম, দিয়ে এটাকেও এইভাবে আমি সরু সরু করে কেটে নেব। আর কত সহজেই দেখো দেখো কাটা হয়ে যাচ্ছে। একটা আম কেটে নিয়েছি, এইটাকেও ঠিক এইভাবে কেটে নেব। একটুখানি আমি মুখটা বাদ দিয়েছি, দিয়ে এইভাবে দুই ভাগে আমটা ভাগ করে নেব। এর বীজটাকে আমি বাদ দিয়ে দেব, দিয়ে এই আমটাকেও এইভাবে সরু সরু করে কেটে নেব। উনুনটা ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটু গরম জল করে নেব। আমটা সংরক্ষণ করার জন্য আমি কি করছি তোমরা পুরোটা দেখো, একটু স্কিপ করো না। কড়ার মধ্যে দিয়ে দেব জল। জলটা এখন একটু আমি গরম করে নেব। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। জলটা বেশি একদম ফুটিয়ে নেওয়ার দরকার নেই, এরকমভাবে একটু যখন গরম হবে তাহলেই হয়ে যাবে। দেখো একটা বুদবুদ উঠেছে, এই বুদবুদটা যখনই উঠবে তখনই ভাববে যে জলটা গরম হয়ে গেছে। গরম জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই করে দিতে হবে। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে জলের মধ্যে আমি একটু মিশিয়ে নেব। আর এই জলটা একটু নিচে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। উনুন থেকে নামিয়ে আমি কড়াটা রেখেছি, একটু জলটা ঠান্ডা করে নেব, কারণ গরম জলটা কাঁচের জারের মধ্যে দেওয়া যাবে না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। আর আজকের এই কাঁচা আম সংরক্ষণ করার জন্য এরকম কিন্তু একটা কাঁচের জার লাগবে।
আমি একটু বড় সাইজের নিয়েছি, তোমরা ছোট বড় যে কোনো কাঁচের জারে নিতে পারো, কিন্তু প্লাস্টিকের জারের মধ্যে রাখলে হবে না, অবশ্যই করে এরকম কাঁচের জারের মধ্যেই সংরক্ষণ করে তোমাদেরকে আমটা রাখতে হবে। জলটা এখানে অনেকটা ঠান্ডা হয়েছে, আর একটু ঠান্ডা করে নেব। আবার পুরোপুরি ঠান্ডা করে নিলে হবে না, যাতে একটা আঙুল ডুবে তুমি সহ্য করে রাখতে পারো সেই রকম অনুযায়ী ঠান্ডা করতে হবে। আর একটু ঠান্ডা হতে হতে এখানেই যে কাঁচের জারটা নিয়েছি এর মধ্যে আমগুলো খুব ভালোভাবে আমি ভরে নেব। এটাকে একটা একটা করে আম তুলে আমি এইভাবে কাঁচের জারের মধ্যে একটু সাজিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা আম আমি কাঁচের জারের মধ্যে রেখে দেব। আমগুলো কাঁচের জারের মধ্যে খুব ভালো করে আমি দেখো ঢুকিয়ে নিয়েছি। গরম জলটা এখন আমি আরেকটু চেক করে নেব। এই দেখো একটা আঙুল ডুবিয়েছি, এখানে কিন্তু আমি অনেকক্ষণ ডুবিয়ে রাখতে পারছি, তার মানে জলটা এখনও হালকা গরম আছে, আর খুব হালকা নয়, এটা কিন্তু তবু মোটামুটি অনেকটাই গরম রয়েছে। এই গরম জলটা এখন আমি এই জারের মধ্যে দিয়ে দেব। আর জলটা এইরকম পরিমাণে দিতে হবে যাতে আমগুলো সব ডুবে থাকে। দেখো আমগুলো জলের মধ্যে সব ডুবে রয়েছে। আর এই আমটা আরও যাতে ভালো থাকে, নষ্ট না হয়, তার জন্য এখানে দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। এখানে এরকম চামচ মেপে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে ভিনিগারটা দিয়ে দিতে হবে। 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এইবারে এই কাঁচের জারের ঢাকনাটা খুব ভালোভাবে এইভাবে এঁটে দিতে হবে। বন্ধুরা দেখো, আমার সারা বছরের জন্য আম সংরক্ষণ করে রাখার জন্য এখানে একদম আমার রেডি হয়ে গেছে। এটা এখন আমি 1 বছর রেখে দেব। আর যখন যেই রেসিপিটা আমার আম লাগবে এখান থেকে বের করে করে নেব, বা যখন আমার চাটনি খেতে ইচ্ছা হবে, সারা বছর তো কাঁচা আম পাবো না, এখান থেকে এই আমের এই যে লম্বা করে টুকরো করে কেটে রাখা আমগুলো আমি তুলে চাটনিও করে নিতে পারবো। আর আজকের এই আম সংরক্ষণ করা রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যেই সব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে কাঁচা আম কিনে এইরকমভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো। আর বাড়িতে তোমরা অবশ্যই কিন্তু একবার এইরকমভাবে করে দেখো, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রেসিপিগুলো দেখতে থাকবে। দেখা হবে একটা নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।